খারাপ মানুষ হইতে পারি, কিন্তু মানুষটা তো ঠিকঠাক। আর ওস্তাদ আপনার কাছ থেকেই তো এগুলো শিখছি। পৃথিবীর সব মানুষের তার নিজস্ব একটা শক্তি থাকে, সেই মানুষটা যদি তার নিজের আপন শক্তিতে জ্বলে ওঠে, এইটা কিন্তু ক্যাম্পেইনে হয়ে গেছে, বিজনেস ক্যাম্পেইনে হয়ে গেছে। তো আমি বলছি যে সাদা কালো উঁচু লম্বা সব ধরনের মানুষের মানুষটা যদি তার নিজস্ব শক্তি খুঁজে পায়, তাহলে সে তার যেই জায়গা, তার যেই লক্ষ্য, সেখানে পৌঁছানো তার জন্য খুব মুশকিল বা কষ্টকর কিছু না। খালি নিজেকে খুঁজে বের করা, নিজের স্ট্রেংথটাকে খুঁজে পাওয়া। বিউটিফুল বেস্ট কমেন্ট হচ্ছে যে আমি তো সবগুলো হলেই প্রায় ভিজিট করেছি। শো শেষ হওয়ার পর দর্শকের রিয়াকশানগুলো যখন আমরা একটু দেখার চেষ্টা করি, অন্ধকারে দাঁড়ায় থেকে আলো জ্বলার পর আসলে ওই যে ভালো লাগা, সেটা আসলে সত্যি মানে দর্শক ওই গল্পটার সাথে আমাদের আমার অ্যাক্টিং স্পেশালি আমার ক্লাইম্যাক্সের পরে দর্শক আমাকে নিয়ে অনেক এন্টারটেইন থাকে, অনেক আমার ডেলিভারি নিয়ে এক্সাইটেড থাকে। সেইটা আসলে শো শেষ হওয়ার পর খুব বিউটিফুল রিয়াকশন পাই, এবং এইসব রিয়াকশানগুলো আমাদেরকে আসলে সামনের কাজ, সামনের চরিত্র, ইভেন আপনি যদি দেখেন আমরা একটু আগে আলাপ করছিলাম, এইবার ঈদে এতগুলো ভালো ছবি, সবগুলো ছবি ভালো চলছে, দর্শক দেখছে, এটা আমাদের সকলের জন্য একটা বিরাট পাওয়া এবং খুবই ভালো লাগে। আর এইটা হয় কি যে আপনি যদি আপনার প্রত্যেকটা চরিত্রকে নিজের মতো করে তৈরি করে দর্শকের সাথে কানেক্ট করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক প্রাপ্তির জায়গাকে ছোট করে, খাটো করে, অথবা সেই সমস্ত জায়গাগুলো অনেকটা ওভারলুক করে আপনাকে নিজের সাথে অনেক বেশি সময় দিতে হবে, আপনার কাজের সাথে, আপনার অ্যাক্টিংয়ের সাথে, বা আমার যে কাজ, আমার রাইটিং, অ্যাক্টিং, ডিরেকশন, সেই কাজটায় আমাকে সময় দিতে হবে। তো আমি আমাদের ফেলো আর্টিস্ট যারা আছে তাদেরকে আমি বলবো যে তারা প্রত্যেকে দুর্দান্ত, এইবার ঈদে যতগুলো ছবি আসে প্রত্যেকে ভালো করছে, এবং এই ভালো লাগার ধারাবাহিকতাটা যদি আমরা ক্যারি করতে পারি গ্লোবালি, কিন্তু আমাদের কন্টেন্ট, আমাদের বাংলা সিনেমা আমরা আসলে বিশ্ব দরবারের দর্শকের কাছে নিয়ে যেতে পারবো, এবং ওইটার জন্য আপনাদের সহযোগিতা দরকার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের সকলের সুন্দর একটা ইউনিটি দরকার। এই সিনেমার যে ফিলসফি, সেইটা মানে আপনি যদি বাজেট, কাস্টিং, মেকিং, শর্ট, কালার, মিউজিক এগুলো নিয়ে কথা বলতে চান, সবচেয়ে বেশি এগিয়ে থাকবে আমার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে দর্শন। এই ছবির যেই দর্শন, যেই ইনার ফিলের কথা ফিল্ম মেকার বলতে চাইছে, এবং যেটার জন্য আমরা প্রত্যেকে চরিত্র হয়ে ওই গল্পটাকে ক্যারি করেছি পর্দায়, সেইটা আমার কাছে খুব অ্যাপ্রিসিয়েটিং, এবং সেইটা দর্শক কানেক্ট করতে পেরেছে, এবং সেই বোকা মানুষটা, প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে ওই যে শুরু করেছিলাম যেইভাবে, যে তার মতো করে যদি জ্বলে ওঠে, তার মতো তার অনেস্টিটাকে যদি ক্যারি করে, তাহলে সেই মানুষটা পৃথিবীর কোথাও থেকে যাবে না, ও এগিয়ে যাবে।